ACE.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম আজকে সুবির দাসের একটা টপিক নিয়ে, ভগ্নাংশের চ্যাপ্টারটা নিয়ে। আচ্ছা, যারা রেলের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা ডব্লিউপি এবং কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ক্লাসটি। তো সবাই ভালো করে ক্লাসটি দেখবে এবং ভিডিওটা মাঝে মাঝে স্কিপ করে না দেখে একদম সম্পূর্ণ ভিডিওটা পরপর দেখো। এই ভগ্নাংশের চ্যাপ্টারে যতগুলো টপিকগুলো আছে সবগুলো তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখুন, নাম্বার 1 অঙ্কটা কি বলেছে, বৃহত্তম ভগ্নাংশ কোনটি? বৃহত্তম ভগ্নাংশ, ক্ষুদ্রতম ভগ্নাংশ বের করার যেই মানে যেরকম ধরনের অঙ্কগুলো আসে আর কি, এরকম টাইপের কিন্তু যে কোনো পরীক্ষায়, রেলে বলো ডব্লিউবি বলো, সব পরীক্ষায় কিন্তু একটা করে অঙ্ক আসছে। তো ভালো করে শিখে নাও এই অঙ্কগুলো কিভাবে করতে হয়, ঠিক আছে? আচ্ছা দেখো, বলেছে বৃহত্তম ভগ্নাংশ কত, মানে এই যে এখানে যেগুলো ভগ্নাংশ দেওয়া আছে তাদের মধ্যে বলছে সবথেকে বড় কোনটা হবে। অর্থাৎ দেখো 7/8, 13/16, 31/40, 63/80, এগুলোর মধ্যে বড় কোনটি? তাহলে ভগ্নাংশ দেখো, ভগ্নাংশের বড় ছোট এই টেস্ট গুলো বিভিন্ন ভাবে করা যায়, মানে বিভিন্ন ভাবে, মানে এরকম বের করার কিন্তু 3 থেকে 4টে নিয়ম আছে, ঠিক আছে? তার মধ্যে কোন নিয়মটা অ্যাপ্লাই করব, সব ধরনের মানে ভগ্নাংশ টাইপের অঙ্ক, সব ধরনের অঙ্ক সব রকম নিয়ম অ্যাপ্লাই করতে পারি। এবার কোনটা কোন ধরনের নিয়ম অ্যাপ্লাই করব সেটা কিন্তু তোমার এই প্রবলেম দেখে সমাধান করব, ঠিক আছে? দেখো এখানে যেমন যা দিয়েছে, দেখো নিচে আছে 8, এখানে আছে 16, তার নিচে আছে কত, 40, 80। তাহলে দেখো এই যে 8, 16, 40, 80, এই যে হরগুলোকে, ভগ্নাংশের যে হরগুলোকে ফলো করতে হয় সবসময়। তো হরগুলোকে আমি লক্ষ্য করব যে তাদের লসাগুটা বড় হবে না ছোট হবে। যখনই এগুলো দেখবে যে 8, 16, 40, 80, এগুলো লসাগু কিন্তু খুব একটা বড় হবে না, লসাগুটা হবে কত, 80 লসাগু হবে। তাহলে লসাগুটা খুব একটা বড় হচ্ছে না, তাহলে এটা লসাগু ধরে অঙ্ক করলে সুবিধা হবে। কিভাবে করবো দেখো, তাহলে আমরা জানি, এই দেখো এখানে আছে 7/8, আর 13/16, 31/40, আর 63/80 আছে। এই যে 8, 16, 40, 80, এদের লসাগু কিন্তু 80 হয়। অর্থাৎ লসাগু যেটা হয় সেটাকে কি করতে হবে, হরগুলোকে সেই লসাগু সমান করতে হবে। লসাগুটা হয়েছে 80, তাহলে হরগুলোকে 80 করতে হবে। তাহলে দেখো 8 আছে, 8কে যদি 80 করি তাহলে কত দিয়ে গুণ করতে হবে? তাহলে অবশ্যই 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8কে যদি 80 করি, এটাকে 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে তো শুধু নিচে গুণ করলে হবে না, উপর নিচে উভয় 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে 10 দিয়ে গুণ করে 7 10 70, নিচে হবে 8 10 80। দেখো 16কে কত দিয়ে গুণ করলে 80 হয়? 5 16 80, আমরা জানি 5 দিয়ে গুণ করতে, এটাকে 5 দিয়ে গুণ করলে 5 13 65, আর 5 16 80। 40কে 2 দিয়ে গুণ করলে 80 হয়ে যাবে, তাহলে 31 দোকানে 62, আর এটা হবে কত, 80। আর এইটা দেখো, এটা 80কে 1 দিয়ে গুণ করলে 80 থাকে, তাহলে 63/80। তাহলে এইখানে দেখো হরগুলো সবার ক্ষেত্রে একই হয়ে গেছে। তাহলে ওপরে মানে লবগুলো যেটা বড় হবে সেটাই, সেই ভগ্নাংশটাই বড় হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইখানটায় দেখো 70, 63, 62, 63 এরকম আছে। তাহলে এদের মধ্যে সরি, এটা 65 হবে, 5 13 65। আচ্ছা, তাহলে দেখো এদের মধ্যে বড় কিন্তু এই 70টা হচ্ছে। 70, 65, 62, 63, এদের মধ্যে বড় কত, 70। তার মানে এই যে প্রথম যে ভগ্নাংশটা পেয়েছিলাম প্রথম, সেই ভগ্নাংশটি হচ্ছে সব থেকে বৃহত্তম ভগ্নাংশ। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। তারপর এটা দেখো, আচ্ছা এরপরে দেখো 2 নম্বর অঙ্কটা। এখানে 10/11 তার পয়েন্টে আছে, তারপরে ওরকম আছে, দেখো কোনোটা পয়েন্ট আছে, কোনোটা ভগ্নাংশ আছে, কোনো ভগ্নাংশের সঙ্গে পয়েন্ট জুড়ে দিয়েছে। বলছে এদের মধ্যে বৃহত্তম রাশি কত। তাহলে প্রথমে দেখো 0.91, 0.91, আর 2 নম্বরটা দিয়েছে 10/11, তারপরে 8.3/9, তারপরে 7.3/8 দেওয়া আছে। এদের মধ্যে কোনটা বড়? আচ্ছা দেখো এইখানে 8, 9, 11 এই সংখ্যাগুলি না পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক। এমনি বলিনি যে 9 মৌলিক, তা না, পরস্পর মৌলিক। যখনই দেখবো যে এই যে 9 আর 11, দেখো কোনো একটা সংখ্যা দিয়ে ভাঙানো যাবে না, 8 কিংবা 9 কোনো একটা সংখ্যা দিয়ে ভাঙানো যাবে না বা বিশ্লেষণ করা যাবে না। তাহলে এই টাইপের হরের ভগ্নাংশ মানে লসাগুটা কিন্তু খুবই বড় হয়। তাহলে এই যে 8, 11, 9 এদের কিন্তু লসাগুটা খুবই বড় হবে। তাহলে এটা কিন্তু আমরা লসাগুর নিয়মে যাব না। লসাগুটা যখন অনেক বড় হবে তখন লসাগুর নিয়মে গেলে অনেকটা সময় লাগবে, তখন অন্য সিস্টেমে করবো। তাহলে প্রথম কাজ হলো কি, দেখো প্রথম কাজ হলো এই জায়গাটায় যে 0.91 আছে, তো 91 থাকলো এরকম। এই দেখো এইখানে এই পয়েন্টটা তুললে এখানে একটা শূন্য পাবো, এই পয়েন্টটা উঠে গেল, এখানে একটা শূন্য পেলাম। আচ্ছা এটা পরের লাইনে করি, সবথেকে বেটার হবে। প্রথম লাইনে এটা যা আছে তাই দেখো, 0.91 এটা যা আছে তাই। এইটা দেখো যা আছে তাই কিন্তু
লিখে 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 রাখলাম, এটাই 10/11। আচ্ছা এইটা দেখো 83/90 এরকম হবে, মানে পয়েন্ট তুললে একটা শূন্য। আচ্ছা এটা কত হবে 73/80, পয়েন্ট তুলে একটা শূন্য পাবো। আচ্ছা এইবার কি করব দেখো, এই জায়গাটায় সবাইকে মানে এই যে এটা দেখো পয়েন্ট হয়ে অলরেডি আছে, পয়েন্ট হয়ে আছে, এটা আর কিছু করব না। আর এখানে কি করবো, একটা করে শূন্য বাড়িয়ে দেবো, একটা করে সবাইকে একটা করে শূন্য বাড়িয়ে দেবো। যখনই দেখবো বড় বড় সংখ্যা নিচে লসাগুটা অনেক বড় হবে, তখন ওপরে একটা করে শূন্য বাড়িয়ে দেবো। তুমি একটা করে দিতে পারো, দুটো করেও দিতে পারো, ঠিক আছে। আচ্ছা তারপরে কি হলো দেখো, এইবার কি করবো, এগুলোকে ভাগ করবো। যেমন ধরো আহ এইখানটায় এই শূন্য শূন্য তো আমরা কেটে দিতে পারি মনে মনে, আবার এটাও কেটে দিতে পারি, কিন্তু কাটবো না, ধরে রাখো এটা। যেমন যেমন ধরো এটাকে 9, 11, 99, তাহলে 11 দিয়ে যদি এটাকে ভাগ করি 9, 11, 99, তা 9 পয়েন্ট কিছু একটা আসবে। আচ্ছা এইখানে দেখো, এখানে আসবে এরকম যে মানে 0.9 হয়ে কিছুটা আসবে, সরি 0.9 হয়ে কিছুটা আসবে, মানে শূন্য দিয়েছি তো একটা, ঠিক আছে। আচ্ছা এটা এই 10কে 11 দিয়ে ভাগ করলে 0.9 হয়ে সামথিং কিছু আসবে। আবার এটা দেখো 83, 9, 9, 81, 9, 9, 81 পরে আর 2 অবশিষ্ট থাকছে। এখানে কিন্তু অবশিষ্ট দেখো 9, 11, 99 অবশিষ্ট কিন্তু 1 ছিল, আর এখানে আসছে কত, অবশিষ্ট 2 আসছে। ভালো করে দেখবে, 9 দিয়ে 83কে ভাগ করলে 9, 9, 81 অবশিষ্ট 2 আসছে। তাহলে এখানে কিন্তু অবশিষ্ট আমি 2 পাচ্ছি, তাহলে 0.9 হওয়ার পরে 2 অবশিষ্ট হচ্ছে। আর এইখানে দেখো 8, 9, 72, 8, 9, 72 হওয়ার পরে 1 অবশিষ্ট থাকছে, এখানে কিন্তু 1 অবশিষ্ট থাকছে। তাহলে এই দেখো এইখানটায় 9 এর পরে এটা 1, এটা 9 এর পরে দেখো 2 অবশিষ্ট আসছে। আর 2 অবশিষ্ট হওয়া মানে কি 8 পয়েন্ট, এই যে দেখতে পাচ্ছ 8.3/9, এটা 2 অবশিষ্ট থাকা মানে কি পরের বার ডবল হবে, মানে 2 দিয়ে যাবে। তার মানে এই যে এখানে অবশিষ্ট যেটা বেশি থাকবে সেটাকে আমরা ধরে বলে দিতে পারবো কোনটা বড় কোনটা ছোট। তাহলে এখানে 9 বার মানে 9, 9, 81, 9 বার গিয়ে 2 অবশিষ্ট, এটা 9 বার গিয়ে 1 অবশিষ্ট, এটাও 9 বার গিয়ে 1 অবশিষ্ট, আর এটা 9 বার গিয়ে 1 অবশিষ্ট বলে 1 হয়েছে এখানে। আচ্ছা তাহলে এখান থেকে 9 বার গিয়ে 2 অবশিষ্ট, এইটা মানে কোনটা 8.3/9, এইটাই ভগ্নাংশটাই কিন্তু সব থেকে বড় হবে। ওকে আচ্ছা তারপর এটা দেখো, আচ্ছা 3 নম্বরটা দেখো, এখানে কি বলেছি, এই জায়গাটায় কিন্তু ক্ষুদ্রতম ভগ্নাংশটা বের করতে বলেছি, এবং সংখ্যাগুলো কেমন দিয়েছে দেখো, 8/15, 14/13, 33, 7/13, 11/13 এরকম দিয়েছে। দেখো এইখানেও দেখো হরগুলি এত বড় বড় সংখ্যা, এদের লসাগু অনেকটা বড় হবে, তাহলে এটাও লসাগুর নিয়মে করবো না। এটা তুমি যদি মনে করো যে এরকম একটা করে শূন্য দেবো, শূন্যও দিতে পারো, কোনো অসুবিধা নেই, শূন্য দিলেও কোনো সমস্যা নেই, ভাগ করলে অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো যদি শূন্য দাও তাহলে কেমন হবে, এখানে একটা শূন্য দিলে, এই একটা শূন্য, এই শূন্য, শূন্য, আমার টার্গেট কি ক্ষুদ্রতম ভগ্নাংশটা বের করবো, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রতম ভগ্নাংশ বের করলে এবার 15কে 80কে যদি ভাগ করি তাহলে কত হবে দেখো, 80কে 15 দিয়ে ভাগ করলে 5, 15, 75, থাকছে 5, 5-এর পরে যদি একটা শূন্য ভাবি 5, 50, 3 মানে 53, মোটামুটি এরকম আসছে, 5.3 এরকম আসছে। আচ্ছা তারপরে দেখো মোটামুটি 5.3 আসছে, ভাগ করে দেখবে 33 দিয়ে যদি এটাকে ভাগ করি, 33 দোকানে 66, 66 ডবল কত 132, মানে এটা 4 পয়েন্ট কিছু একটা আসবে, 4 পয়েন্ট কিছু একটা আসবে, ঠিক আছে, 4 পয়েন্ট কিছুটা, আর এটা 5.3 মোটামুটি। আচ্ছা তারপরে দেখো এইটাকে যদি ভাগ করি 5, 13, 65, 5, 13, 65, 5 বার গেল, 5 আছে আরো, 5-এর পর একটা শূন্য 50 যদি দিই তাহলে 4, 3, 4, 13, 52 প্রায় কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে, মানে এটাকে ভাগ করেই দেখি। আচ্ছা এটা 5.3 হয়ে সামথিং আছে। আচ্ছা এইটা দেখো 7, 13 কি হচ্ছে 91, 7, 13, 91, 8, 13, 104, তাহলে 110 আছে, 8 বার যাচ্ছে এবং 8 বার গিয়ে কিছু একটা আসবে। তাহলে ভাগগুলো করতে গেলে দেখো এই যে এই ট্রামটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 4-এর ঘরে আছে, ভাগ করলে এটা 4-এর ঘরে পাচ্ছি আমরা, আর বাকিগুলো কিন্তু সব 5-এর ঘরে, 5.3, 5.3, 8 দশমিক কিছু একটা, তাহলে এটা কিন্তু কেবলমাত্র 4 দশমিক কিছুর মধ্যে থাকছে। তাহলে এইটা সব থেকে ছোট হচ্ছে, আর এটা ছোট মানে কত, এইটা ছোট মানে 14/33, এই যে 14/33 পেয়েছিলাম, এটাই হলো সব থেকে ছোট। তাহলে
এটা মানে হলো তোমার এই যে 14/33 অপশন এ হবে রাইট আনসার। ঠিক আছে, তারপর এটা দেখো। আচ্ছা, নাম্বার 4 এখানে বলেছে যে ক্ষুদ্রতম রাশি কোনটি হবে। এখানেও সেই সিস্টেমই করতে পারো, ক্ষুদ্রতম রাশি মানে 7/6, তারপরে 3/5, 3/2, 11/10। এখানেও ক্ষুদ্রতম রাশি নির্ণয় করতে বলেছি। তাহলে ক্ষুদ্রতম রাশি এখানেও আমরা কি করতে পারি, ওই শূন্য দিতে পারি, শূন্য দিতে পারি, অথবা একটা নিয়ম আছে, ক্রস নিয়ম আছে, ক্রস নিয়ম, সেটাও দেখাচ্ছি। দেখো, প্রথমে শূন্য নিয়মটাই দিই, তাহলে একটা করে সবাইকে যদি শূন্য দিয়ে দিই, দেখো সবাইকে একটা করে শূন্য দিয়ে দিলাম উপরে। এবার কি করব, 6 দিয়ে 70কে ভাগ করলে 6, 11, 66, 11 হয়ে কিছুটা, 5, 6, 30, এটা 6 হয়ে কিছুটা, মানে মিলে যাচ্ছে 6, অ্যাকুরেট 6। আচ্ছা, এটা কত অ্যাকুরেট 15, এটা কত 11। আচ্ছা, এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে ক্ষুদ্রতম রাশি কোনটি। ক্ষুদ্রতম রাশি তাহলে এই যে 3/5 ছিল, 3/5 ছিল, সেটা মানে 6, এটা সব থেকে ছোট, তাহলে অ্যান্সারটা কত হবে 3/5। তাহলে এইরকম ভাবে করলে খুব তাড়াতাড়ি আসবে যে উপরে একটা করে শূন্য দিয়ে দিতে হবে। যদি অ্যাকুরেট মান বের করতে চাও তাহলে উপরে একটা শূন্যর কাছে দুটো শূন্য দিতে পারো, তাহলে অ্যাকুরেট আরো মান পাবে। ঠিক আছে, তাহলে দুটো শূন্য দিয়েও ভাগ করতে পারো, আরো সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরকম একটা শূন্য দিয়ে মোটামুটি আমরা বের করলাম যে এইটা সব থেকে 6 হচ্ছে, মানে এটা সব থেকে ছোট, অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা দেখো। এরপরে নাম্বার 5 নম্বরটা বলেছে যে 2/3, 2/3, আর হলো তোমার 3/5, 2/3, আর আছে 3/5, আর 8/15। বলছে বড় থেকে ছোট সাজাও, বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে কি করবো, আমরা সে শূন্য দিয়ে দেবো, আগে বড় ছোট সব দেখে নেব। যদি এটা শূন্য দিই, এটাও শূন্য দিলাম, এটা শূন্য দিয়ে দিলাম। আচ্ছা, দেখো এইটাকে যদি আমরা ভাগ করি, 3, 6, 18, থাকছে 2, 2 মানে 20 ধরবো, তাহলে মোটামুটি 6.66 এরকম আসবে। 20কে 3 দিয়ে ভাগ করা মানে 6.666 এরকম ভাবে চলে আসবে। আচ্ছা, 30কে 5 দিয়ে ভাগ করলে অ্যাকুরেট 6, আর কিছুই আসবে না, অ্যাকুরেট 6 হবে এটা। আচ্ছা, তারপরে এটা 80কে যদি ভাগ করি তাহলে দেখো 5, 15, 75, থাকছে কত 5, 5-এর পর একটা শূন্য ধরলে মোটামুটি আসছে 3, 15, 45, 5.3 হয়ে কিছুটা। আচ্ছা, মোটামুটি শূন্য দিয়ে এরকম ভাগ করে নিলাম, কোনটা কত হচ্ছে। ঠিক আছে, এবার কি বলেছে বড় থেকে ছোট। দেখো এটা কিন্তু সব থেকে বড়, 6.6 আছে, এটা 6.0 মানে, আর এটা 5.3, তাহলে এটা সব থেকে বড়, তারপরে এটা, তারপরে এটা, সব থেকে বড় এটা। ছোট থেকে বড় সাজালে যেমন আছে তেমন ভাবে হয়ে যাচ্ছে। দেখো, তার মানে ছোট থেকে বড় সাজালে আমরা অপশন যেটা পাবো 2/3, 3/5, 8/15, এটাই হচ্ছে বড় থেকে ছোট হিসাবে সাজানো হয়ে গেল। তাহলে এটা যে অপশন পাবে সেটা করে দেবে। দেখো প্রথম অপশনটাই এটা আছে। ঠিক আছে, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো নাম্বার 6। এরপরে 6 নম্বরটা দেখো, এটা আবার ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে, ছোট থেকে বড়। আচ্ছা, সংখ্যাগুলো কি কি আছে, 4/5, 7/8, 6/7, তারপরে একটা 5/6 আছে। আচ্ছা, তাহলে এই প্রথমে কি করবো, সব কটাকে একটা করে শূন্য দিয়ে দিলাম। একটা করে শূন্য যদি অ্যাকুরেট মান না পাও তাহলে দুটো করে শূন্য দেবে, বারবার বলা হচ্ছে। ভাগ করবে, ভাগ করে দেখবে কত আসে, এটাই নিয়ম। ঠিক আছে, তাহলে 5, 8, 40, তাহলে এটা মানে 8, 8 দিয়ে 8, 8, 64, 8, 8, 64, দেখো মিলছে না কিন্তু, 8, 8, 64, থাকছে 6, 6 মানে শূন্য, মানে 60 ধরতে পারো, 60 মানে 8.60 মানে 7, 8, 56, মানে 8.7 হয় কিছুটা। আচ্ছা, তারপর এইটা দেখো 7, 8, 56, 56 হলে হাতে থাকছে 4, 4 মানে শূন্য, মানে 40, 40কে আবার 5, 7, 35 দিয়ে কিছুটা, ব্যাস। তারপরে দেখো এটা 6 দিয়ে 50কে 6, 8, 48, থাকছে 2, 2 মানে 20 ধরবো, 20কে আবার 3, 6, 18 এরকম আসবে, এরকম চলবে। তাহলে
সবগুলো 8-এর ঘরে আছে, কিন্তু এই সব থেকে দেখো এটা অ্যাকুরেট 8 মানে 8.0, তাহলে এটা মানে 8.0, আর এটা মানে 8.7, এটা 8.5, এটা 8.3, তাহলে সব থেকে ছোট কোনটা? এটা প্রথমটা সব থেকে ছোট। তাহলে এইটা বলতে 4/5, তাহলে 4/5 হচ্ছে সব থেকে ছোট। তারপরে ছোট কোনটা? তারপরে দেখো 8.3 লাস্টেরটা 5/6, তারপরে এটা হবে 5/6। এই দুটোর মধ্যে দেখো 87 আর এটা 85 ধরো, তাহলে এইটা ছোট, তাহলে 6/7। তারপরে এইটা 7/8, তাহলে ছোট থেকে বড় হিসাবে সাজানো হয়ে গেল এটা। 4/5, 5/6, 4/5, 5/6, 4/5, 5/6, 6/7, 7/8, এই যে অপশন ডি হবে রাইট অ্যান্সার, ছোট থেকে বড় হিসাবে সাজানো হয়ে গেল। ঠিক আছে, তারপর এটা দেখো নাম্বার 7। আচ্ছা 7 নম্বরটা ফলো করো। বলছে 6/7 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কোনটি? তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত মানে কি? 3 দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত যেন থাকে। 3 দশমিক স্থান পর্যন্ত মানে হচ্ছে দশমিকের পরে যেন 3 ঘর থাকে, 3টে সংখ্যা যেন আসে। আচ্ছা দেখো, প্রথমে এটাকে ভাগ করতে গেলে পয়েন্ট দেবো, এখানে একটা শূন্য নেব, তাহলে 7/8 56, তাহলে 56 হলো, থাকছে কত? 4, আবার একটা শূন্য নিতে পারি। 5/7 35, থাকলো কত? 5, আবার একটা শূন্য নিতে পারি। 7/7 49। তো মোটামুটি দেখো আরো তো যাবে, এরকম শেষ হবে না এর। তাহলে পয়েন্টের পরে তো আমরা 3 ঘর অলরেডি পেয়ে গেছি, মানে 3 দশমিক স্থানীয় মান পেয়ে গেছি আমরা। তাহলে উত্তরটা কত হবে? 0.857। পয়েন্টের আগে একটা জিরো দিতে পারো, কোনো অসুবিধা নেই, 0.857 হবে রাইট অ্যান্সার। তাহলে 0.857 অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা দেখো। আচ্ছা এরপরে দেখো 8 নম্বর বলেছে 3 পূর্ণ 11/13 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কোনটি? তাহলে 3 পূর্ণ বলেছে, দেখো 3 পূর্ণ 11/13, এটাকে পূর্ণ ভাঙাতেও পারো, না ভাঙালেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই যে 3 পূর্ণ আছে এটা পয়েন্টের আগে এটাকে বসিয়ে দেবো, আর 11/13কে আমরা ভাগ করব। তাহলে 11/13, এটা 11 দিয়ে ভাগ করছি, তাহলে প্রথমে পয়েন্ট, এই যে 3টা ছিল 3টা প্রথমে বসিয়ে দিলাম। আচ্ছা তারপরে পয়েন্ট দিলাম, এখানে একটা শূন্য নিলাম, যেগুলো নাকি ভগ্নাংশে মানে এইরকম মিশ্র ভগ্নাংশের আগে প্রথমে যেটা থাকে সেটাকে পয়েন্টের আগে বসাতে হয়। এবং কি তোমরা যদি এটা না বুঝতে পারো তাহলে এটা পূর্ণ ভাঙিয়ে ভাগ করবে, দেখবে পয়েন্টের আগে 3 চলে আসবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, পয়েন্ট একটা শূন্য নিয়েছি, তাহলে কত হবে? 8/13 কত হচ্ছে? 8/13 104, থাকবে কত? 6, একটা শূন্য নিলাম। 4/13 52, 52 থাকছে 8, আর একটা শূন্য নিলাম। 7/13 6/13 78, 6/13 78, মোটামুটি এখানে 2 আরো এরকম চলবে, কিন্তু পয়েন্টের পর 3 ঘর পেয়ে গেছি, মানে 3.846, 3.846 অপশন সিটা হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরটা দেখো নাম্বার 9। দেখো এই ধরনের সরলগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, এই টাইপের সরলগুলো কিন্তু খুবই সোজা। দেখো প্রথমে আছে কত? 3 পূর্ণ 1/3 গুণ 3/x গুণ 1 পূর্ণ 2/5 সমান সমান 7 হলে x এর মান কত? তাহলে প্রথমে কাজ কি আমাদের? প্রথমে কাজ হচ্ছে পূর্ণগুলোকে ভাঙিয়ে নেব, পূর্ণগুলোকে। তাহলে পূর্ণগুলোকে ভাঙিয়ে নিলে 3 3 9 গুণ যোগ 1 10/3 গুণ এটা কত? 3/x গুণ 5 অক্ষে 5 2 7/5 সমান সমান 7। এবার কেটে কুটে কি করব? এগুলোকে সব কমাবো। দেখো 3 3 কেটে গেল, 5 দিয়ে 10কে কাটলে হবে 2, আর এই পাশে 7 7 কেটে গেল, তাহলে উপরে থাকছে 2, নিচে থাকছে x সমান সমান 1, ক্রস যদি গুণ করি তাহলে x সমান সমান কত পাচ্ছি? 2। তাহলে x সমান সমান 2, অর্থাৎ অপশন ডি হবে রাইট আনসার। ঠিক আছে, x সমান সমান, এগুলো খুব সোজা নিয়ম, এগুলো নিজেরা ক্যালকুলেট করবে, একবার দেখে নাও এবং নিজে নিজে করে ফেলতে পারবে। তারপরেরটা দেখো, এরপরে বলছে 2 পূর্ণ 1/3 গুণ x গুণ 1 পূর্ণ 1/5 সমান সমান 5 পূর্ণ 3/5 হলে x এর মান কত? তাহলে এটাও তাই করে, 3 দুগুণে 6 আর 1 7, 7/3 গুণ
এক্স গুণ এক্স এর নিচে কিছু নেই মানে ধরতে পারো 1 আছে। আচ্ছা 5 আর 6/5 সমান সমান 25 আর 3 28/5। কি করব দেখো, একমাত্র এই 3 দিয়ে 6 কে কাটলে কত হবে 2 হবে। এই নিচের 5 কেটে দিতে পারি এই পাশে 2 দিয়ে এটাকে কাটলে কত হতে পারে 14 হতে পারে। আচ্ছা তাহলে এই উপরে আছে 7x নিচে কিছু নেই আর ওই পাশে আছে কত 14। এই দেখো 7 দিয়ে এটাকে কাটলেও তো 2 হয় আবার, তাহলে x এর মানটা আবার পেলাম কত আবার 2। অপশন সি হবে রাইট অ্যান্সার। তাহলে এই যে গুণ সম্পর্ক, মাঝখানে যদি গুণ সম্পর্ক থাকে, গুণ সম্পর্ক থাকা মানে কেটে কুটে ভ্যানিশ করে দেওয়া, ঠিক আছে। যদি যোগ কিংবা বিয়োগ থাকতো তাহলে কি করতাম, লসাগুর একটা ব্যাপার স্যাপার চলে আসতো, কিন্তু গুণ থাকলে তো লসাগু টসাগু আসছে না, এখানে কেটে কুটে যত ছোট করে অ্যান্সার করতে পারি, ঠিক আছে। আর যোগ বিয়োগ থাকলে লসাগু করবো। ওকে, তারপর এটা দেখো, যোগ বিয়োগ থাকলে লসাগু করবো, তার জন্য দেখো পরের অঙ্কটা যোগ বিয়োগ আছে, 11 নম্বর অঙ্কটা, ঠিক আছে। যোগ বিয়োগ থাকলে কি করতে হয়, লসাগু করতে হয়, মনে রাখবি, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো আছে 2 পূর্ণ 1 এর 2 প্লাস 3 পূর্ণ 1 এর 5 যোগ কত আছে x বিয়োগ কত 3 পূর্ণ 1 এর 10 সমান সমান 2 পূর্ণ 1 এর 5। দেখো পূর্ণ ভাঙিয়েও তো করা যায়, পূর্ণ না ভাঙিয়েও কিন্তু করা যায়। পূর্ণ ভাঙিয়ে করলে একটু বড় হয়, আর পূর্ণ না ভাঙিয়ে করলে শর্টকাটে করা যায়, ঠিক আছে। একটু ভাঙাও, ছোটখাটো সংখ্যা আছে ভাঙিয়ে নাও, অসুবিধা নেই। তাহলে এটা মানে কত 2 2 4 1 5 5/2 যোগ 15 1 16 16/5 যোগ কত x বিয়োগ কত 3 3 10 30 3 1 31/10 সমান সমান 11/5। এখানে কিন্তু এইরকম কাটাকাটি করতে পারবো না, কেন পারবো না, আগের অঙ্ক দুটো যেমন কাটাকাটি করলাম গুণ ছিল বলে, গুণ থাকলে কাটাকাটি যায় কিন্তু যোগ কিংবা বিয়োগ থাকলে তার কাটাকাটি যায় না। এখন লসাগুর চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা দেখো কি করতে পারি, যে এই দেখো সমান সমানের এই সাইডে শুধুমাত্র এক্স কে রাখবো, এক্স কে রাখলাম দিয়ে এই সমান সমানটা দিয়ে দিলাম। এবার কি করব, ওই পাশে আছে কত 11/5, আর এই সাইডের গুলো যত ওই পাশে যাবে সব সাইন গুলো চেঞ্জ হবে। যেমন এটা 31/10 আছে, মাইনাস আছে, তাহলে এটা হবে প্লাস 31/10। এইটা যদি ওই পাশে যায় তাহলে এটা মাইনাস প্লাস আছে মাইনাস হবে, তাহলে মাইনাস 16/5। এটা ওই পাশে গেলে মাইনাস হবে মাইনাস 5/2। এবার কি করতে পারি, আমরা লসাগু করতে পারি। লসাগুটা হয় কত 10 5 5 2, এগুলো লসাগু হয় 10, এটাতে ভাগ করলে হয় 2 আর 11 দোকানে 22, তাহলে 22 যোগ 10 দিয়ে ভাগ করলে 1 হয় 31 বিয়োগ এটা 2 হয় 32, এটা ভাগ করলে 5 হয় 5 5 25, দেখতে পাচ্ছ। এবার কি করব, ওপরের গুলো সব যোগ করব, তাকে 10 দিয়ে ভাগ, এ হচ্ছে ব্যাপার। আচ্ছা ওপরের গুলো সব যোগ করলে কত হয় দেখো, 22 আর 31 53, 53 আর 32 85, 85 আর হচ্ছে সরি এটা মাইনাস আছে, তাহলে এদিকে পাচ্ছি 53 আর প্লাসের দিকে কত পাচ্ছি, প্লাসের দিকে দেখো আমরা পাচ্ছি 25 থেকে 25 আর 32 মানে তোমার 57, 53 আর ওদিকে 57, তাহলে মাইনাসের দিকেই বেশি হয়ে যাচ্ছে, মাইনাসের দিকে 4 বেশি হচ্ছে, তাহলে উত্তরটা হবে এরকম -4 আর নিচে আছে কত 10 দিয়ে কাটলে এটা হবে 2 আর এটা হবে কত 5, তাহলে -2/5 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। -2/5 অপশন সি হবে রাইট অ্যান্সার। তো এই টাইপের অঙ্কগুলো কি করতে হয়, পূর্ণ টূর্ণ ভাঙিয়ে লসাগু করে এক্স এর মানটা বের করতে হয়, ঠিক আছে। চলো তারপরেরটা 12 নম্বর অঙ্কটা দেখো, এখানে কি বলছে যে 3 পূর্ণ 1/x যোগ 2 পূর্ণ 1/3 সমান সমান 5 পূর্ণ 5/6 হলে এক্স এর মান কত, মানে এখান থেকে বের করতে হবে এক্স সমান সমান কত। আচ্ছা তাহলে এই পূর্ণটা ভাঙালে দেখো কেমন হয়, এক্স গুণ 3 মানে 3x প্লাস 1, তার মানে এখানে লিখবো 3x প্লাস 1 বাই কত এক্স, প্লাস এটাকে ভাঙালে 3 দুগুণে 6 কে 7/3, 7/3 সমান সমান 5 6 30 35/6, এই হচ্ছে ব্যাপার। তাহলে এক্স ফাংশনটা মানে এই যে এক্স এর যে ফাংশনটা এটাকে এই পাশে রাখবো আর ওটাকে ওইগুলোকে ডান সাইডে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 3x প্লাস 1 বাই এক্স সমান সমান 35/6, এটা রাখলাম, এইটা ওই পাশে গেলে মাইনাস হবে, মাইনাস কত 7/6। তাহলে এই পাশে যা আছে তাই লিখবো 3x প্লাস 1 বাই কত এক্স সমান সমান, এই পাশে লসাগু করবো কত
7/3 ছিল, সরি এটা 7/3, এটা 7/3 হবে। তো 6 লসাগু করলাম, তাহলে এটা হবে 35 বিয়োগ 7 দোকানে 14, তাহলে 35 বিয়োগ 14 মানে 21/6। তাহলে এটা মানে কত? 21/6। তাহলে এবার দেখো এখানে চলে আসছি। তাহলে কেমন করব দেখো, 3x প্লাস 1 বাই এক্স সমান সমান 21/6। এটা মাইনাস করলে দেখো 21 হয়, 21/6 লিখেছি। এটা কাটলে হবে 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে হবে 7। এবার কি করবো? ক্রস গুণ করব। ক্রস গুণ করলে 7x সমান সমান এই কোণা গুণ করলে 6x প্লাস 2। তাহলে x এর মান কত? 2। এটাও দেখো x এর মান 2 পাচ্ছি, ঠিক আছে। x এর মান 2 মানে অপশন সি হবে রাইট অ্যান্সার। তাহলে 12 নম্বর অঙ্কের উত্তর অপশন সি, 2 হবে সঠিক উত্তর। তারপর এটা দেখো, নাম্বার 13। 13 নম্বর অঙ্কটা এখান থেকে দেখো, অপশনগুলো যদিও খুব ভালো বোঝা হচ্ছে না, একটু কষ্ট করে দেখে নেবে, উত্তরটা বের করা মানে নিয়ে কথা আর কি, ঠিক আছে। তাহলে 13 নম্বর অঙ্কটা আছে এরকম, 5/2/3 বিয়োগ 3/2/5 যোগ 7/1/4, এটার ভ্যালু কত? এখানে এক্স দেয়নি, এক্স এর মান চাইনি, সরাসরি দিয়ে বলছে এটা এর মান কত, ঠিক আছে। তাহলে বের করো। দেখো 3/5 এখানে মুখে মুখে কিন্তু হয়ে যায়, যে এই পূর্ণের আগেগুলো যোগ বিয়োগ করে হয়ে যায়, ঠিক আছে। 2 ভাবে দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে করতে পারো, যে তোমার হচ্ছে এটা মানে কত? 3/5 15, 17/3, তাহলে 17/3 বিয়োগ 17/3, তারপরে দেখো 3/5 15, 3/5 15 দিয়ে আবার দেখো সেই 17/5 যোগ 4 7 28, 29/4। এবার আমরা কি করব? 5 3 4 এদের লসাগু বের করবো। এদের লসাগু করলে কথা হয় 30 60 লসাগু হয়। এদের লসাগু করলে 60 হয়। আর যখন 60 লসাগু হবে তখন দেখো এটাকে দিয়ে ভাগ করলে হবে 20, আর 20 দিয়ে এটাকে 34, 3 4 0 গুণ করলে 340 বিয়োগ 5 দিয়ে ভাগ করলে 12, 12 গুণ 17, 12 গুণ 17 কত হবে? 7 12 84, 4 হাতে থাকছে তোমার 8, 12 আর 8 হচ্ছে 20, 204। আচ্ছা, প্লাস 4 দিয়ে 15, তাহলে 15 দিয়ে গুণ করলে হবে 9 15 135 5 হাতে 13, 15 30 আর 13 মানে 43 400 এত। এবার সবগুলো যোগ বিয়োগ করবো উপরে, যেমন 435 আর 340, তাহলে 775, 775 থেকে 204 মাইনাস, তাহলে 775 থেকে 204, 204 মাইনাস করব, থাকবে কত? 1 7 5, 571, নিচে কত? 60। তাহলে 60 দিয়ে আমরা কি করব? 571কে ভাগ করব, ঠিক আছে। 60 দিয়ে 571কে ভাগ করব। আচ্ছা, 60 দিয়ে এটাকে ভাগ করলে প্রথমে দেখো 6 9, 9 দিয়ে দাও 54, তাহলে থাকছে কত? 40 31 থাকছে, এরকম 31 থাকছে আর কি। 31 থাকার পরে এই পূর্ণটাকে এইভাবে রেখে দিয়েছে, তাহলে 9 পূর্ণ 31/60 হয়ে যাবে উত্তর, মানে 9 পূর্ণ 31/60। তাহলে এরকম টাইপের উত্তরটা হবে। তো 9 পূর্ণ 31/60, দেখো 13 নম্বরের অপশনগুলো দেখো, অপশনটা দেখো, অপশন এ তে ছিল 9 পূর্ণ 31/60, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 14 নম্বরটা দেখো। 14 নম্বর বলেছে 1 প্লাস 1/2 এরকম বলেছে। এই অঙ্কগুলো সেম অঙ্কই করবো, এবার লসাগু করেই করতে হবে, ঠিক আছে। তাহলে 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/7 প্লাস 1/14 প্লাস 1/28। লসাগু দেখো, এদের লসাগু খুব ইজি, সবথেকে বড় যেটা 28, 28 হবে লসাগু। 28কে এটাতে গুণ করলে হবে 28, প্লাস 2 দিয়ে ভাগ করলে হবে কত? 14, প্লাস 4 দিয়ে ভাগ করলে 7, 7 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে 2 প্লাস এরকম হবে, তাকে 28 দিয়ে ভাগ। আচ্ছা, তাহলে 28 আর হচ্ছে এগুলো যোগ করতে হবে। দেখো এদিকে 2 1 3, 3 4 7, 7 7 14, 14 14 28, 28 28 56, তাহলে 56 বাই কত হচ্ছে? 28। যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে? 2 হচ্ছে উত্তর। অপশন বি হবে রাইট অ্যান্সার তাহলে অঙ্কটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 15 নম্বরটা দেখো। 15 নম্বর যে অঙ্কটা আছে, এই দেখতে পাচ্ছ উপরে 2.48, 2.48। আচ্ছা দেখো 248.8
বিয়োগ 190.48 যোগ 68.08 এর ভ্যালুটা কত বের করতে হবে। তাহলে আমরা কি করব, এরকম যোগ বিয়োগ মিক্সচার থাকলে প্রথমে এই যোগের কাজগুলো করে নিতে হয়। এই এটা যোগ আছে আর এটা যোগ আছে, এই দুটো যোগ করে নেব, তার যা হবে সেখান থেকে এটা বাদ দেবো, এটাই কাজ। তাহলে প্রথমে কি করব আমরা, এই 248.8 আর এইটা যে 68.08 এই দুটোকে যোগ করব। তাহলে এটা 8 হবে, এটা 8 হবে, দশমিক, এটা কিন্তু যোগ করছি আমরা, এই দুটো যোগ আছে বলে এই দুটো যোগ করছি। 8 8 16 6, 6 4 10 1 11 1 3, 316.88। এবার এখান থেকে কি করবো, এখান থেকে বাদ দেবো এটাকে, তাই না? তাহলে এটাই করো, 316.88 থেকে বাদ দাও 190.48 বাদ দিতে হবে। আচ্ছা, এখানে 0 আর এখানে থাকবে তোমার 4, তাহলে 40, আর এদিকে তোমার 6 2 1, 126.40। তাহলে 126.40 অপশন ডি তে আছে। হ্যাঁ, অপশন ডি অপশনে 126.40 আছে। আচ্ছা, তারপর এটা দেখো, এরপরে 16 নম্বরটা দেখো, 16 নম্বর 16। অনেকের এটা ক্লিয়ার হচ্ছে না, দেখো ব্যাস 16 নম্বর। 16 নম্বর লিখেছে, এইখানে দিয়েছে কি দেখো, যে 2.13 2.13 গুণ 10 বিয়োগ 3.213 গুণ 100 যোগ 2.1212 গুণ 1000, না 10,000, 1000, সরি 1000 দিয়েছি। এর ভ্যালু কত? তাহলে দেখো, কোন একটা সংখ্যাকে যদি 10 দিয়ে গুণ করি, পয়েন্টটাকে এক ঘর ডান সাইডে সরে যায়, তাহলে এটা হবে 2.1.3। 10 দিয়ে গুণ করা মানে পয়েন্ট হয় একদিকে, মানে এক ঘর ডান দিকে সরে যায়। এই দেখো, এই একের আগে ছিল, একের পরে হয়ে গেল, ঠিক আছে। তারপরে বিয়োগ এইটা, তো 100 দিয়ে গুণ করা মানে 2 ঘর সরে যাবে, তাহলে এটা হবে 3.2.1.3। আবার ওটা 3 ঘর সরে যাবে, তাহলে ওটা হবে 2.1.2.1.2, এটা হবে। এবার কি করতে হবে, আমাদের যোগগুলো করে নিয়ে এটা বিয়োগ করতে হবে, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবে। তো প্রথমে যোগগুলো করো, যোগটা কার কার যোগ করবো দেখো, বড় সংখ্যাটা আগে লিখে ফেলি, যে 2.1.2.1.2 দশমিক, কিন্তু এটা এর সঙ্গে এইটা মানে 2.1.3 এর যোগ, তাহলে এটা হবে 5.2421 এরকম হবে। এখান থেকে কি করব, মানে এই যে পেলাম কত, 2.142.5, এখান থেকে বিয়োগ করব কত, এই যে 3.21.3 বিয়োগ করব, মানে এই যে এইটা বিয়োগ করবো, এই টার্মটা। আচ্ছা, এখানে বিয়োগটা করলে কেমন হবে দেখো, এটা যেমন যোগ করেছিলাম এটা বিয়োগ করবো। আচ্ছা, এখানে থাকবে 2.129 192, সরি 1921, মানে 1921.2, 1921.2। এখানে কত হলো, সরি এটা একটু ভুল হয়ে গেছে, এটা 8 হবে। হ্যাঁ, এটা 8 হবে, 1821.2 হবে। তা 1821.2 মানে অপশন সি হবে রাইট অ্যান্সার 16 নম্বর অঙ্কের। আচ্ছা, তারপরে দেখো 17 নম্বর অঙ্কটা। 17 নম্বর অঙ্কটা বলেছে 17 দশমিক, সেম টাইপের অঙ্ক, মানে এখানে তোমার ওই গুণটুনের ব্যাপার দেয়নি, যোগ বিয়োগ দিয়েছে। কত আছে, যেমন 17.42 বিয়োগ 10.006 যোগ 8.592 বিয়োগ 0.15 বিয়োগ 5। আচ্ছা, তাহলে প্রথম কাজ কি আমাদের, প্রথম কাজ হচ্ছে এখানে যতগুলো যোগ আছে সেই যোগগুলো করে ফেলা, আর যতগুলো বিয়োগ আছে বিয়োগগুলো করে ফেলা, ঠিক আছে। তাহলে তারপরে ফিনিশিং বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে। তাহলে যোগের দিকে আছে কত, দেখো এইটা যোগ আছে, এইটা যোগ আছে, এই দুটো যোগ আছে, আর বাকিগুলো সব বিয়োগ আছে, ঠিক আছে। যোগের দিকে কত আছে হিসাব করে ফেলে দিই। তাহলে দেখো, এখানে আছে 17.42, আর তার সঙ্গে যোগ করব 8.592। এই দুটো যোগ করলে হবে, যোগগুলো কত হচ্ছে দেখো, এখানে এটা 2, এটা 1, 9 0 10 0, হাতে 1, 7 8 8 16 6, হাতে 1 2, 26.012। এটা হচ্ছে যোগ করলে পাচ্ছি আমরা, ঠিক আছে।
এবার দেখো বিয়োগগুলো কত আছে দেখি। 10.006 আর আছে কত 0.15, আর এটা আছে শুধু 5, শুধু 5। তাহলে এগুলো মানে কত, বিয়োগের দিকে কত আছে সেইটা বের করছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো 6, এখানে 5, এখানে 1.51, এত 15.156। এবার এইগুলো বিয়োগের দিকে আছে, এগুলো আছে বিয়োগের দিকে, আর এইগুলো আছে যোগের দিকে। তাহলে এটা থেকে ওটা বাদ দিলে অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে বাদ দেবো কত থেকে, দেখো 26.012 থেকে বাদ দেবো 15.156। এটা বাদ দিলেই কিন্তু আমরা সঠিক অ্যান্সারটা পেয়ে যাব। এটা থেকে এটা বাদ দিচ্ছি। আচ্ছা, তাহলে 6 6 12, হাতে 1, এখানে 6 হলো 1 5, হাতে 1 থাকছে, এখানে 2 হলে এখানে থাকছে 8, আবার হাতে 1, 6 হলে 0 হবে, 1 হবে, তাই তো। 10.856, 10.856 অপশন এই হবে রাইট আনসার। তো ভগ্নাংশের আজকের ভিডিও এই পর্যন্তই। 15টা অঙ্ক থাকলো। এর পরের দিন যে ভিডিওটা নিয়ে আসবো সেটা কিন্তু পৌনঃপুনিক দিয়ে স্টার্ট হবে ভগ্নাংশটিতে। সুতরাং পৌনঃপুনিক মানে টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অবশ্যই কিন্তু 1 নম্বর থাকতেই হবে যে কোনো পরীক্ষায়। তো পরের ভিডিওর জন্য একটু ওয়েট করো, একদিন পরে আবার পরের ভিডিওটা ছেড়ে দেবো, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থাকো।